এই ভিডিওটা আপনি মন দিয়ে শুনুন, কারণ আপনি যদি আজ হতাশ হন, একা হন, হারিয়ে যান, তাহলে এই কাহিনী আপনার জীবন বদলে দিতে পারে। আজ আমরা বলবো এমন একজন নবীর কথা, যিনি হারিয়েছেন সব, শরীর, পরিবার। দেখেন তুমি তার সঙ্গে থাকো কিনা। একদিন শুরু হলো আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা। তার একে একে সব পশু মারা গেল, খামারগুলো ধ্বংস হলো, শস্য পুড়ে ছাই হলো, সন্তানরা এক দুর্ঘটনায় সবাই মৃত্যুবরণ করল। এরপর এলো সবচেয়ে কঠিন ধাক্কা, শরীরে এক কঠিন রোগ, চর্ম ছড়িয়ে পড়ল সারা দেহে, মানুষ কাছে আসতো না, এমনকি সমাজের লোকেরা বলতো, তুমি এত খারাপ কিছু করেছো যে আল্লাহ তোমাকে এইভাবে শাস্তি দিচ্ছেন। কিন্তু জানেন তিনি কি বলতেন? আমি জানি না আল্লাহ কেন পরীক্ষা নিচ্ছেন, কিন্তু আমি জানি তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। সবাই তাকে ছেড়ে গেছে, কিন্তু একজন ছিল, তার স্ত্রী। তিনি ছিলেন এক নিঃস্ব জীবনসঙ্গী। দিনে দিন খেটে রুটি আনতেন, স্বামীকে পরিষ্কার করতেন, তার দেহে পচা ঘা ধুয়ে দিতেন। লোকে তাকেও অপমান করত, তবুও তিনি বলতেন, যে স্বামী সারা জীবন আল্লাহর পথে ছিলেন, আমি তাকে কষ্টে ফেলে যেতে পারি না। রব্বি ইন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমি কষ্টে পড়েছি, আর আপনি হচ্ছেন সবচেয়ে দয়ালু। এই দোয়াতে ছিল না কোনো অভিযোগ, ছিল কেবল ভালোবাসা। কেননা যারা সত্যিকার ঈমানদার, তারা কষ্টেও রবের দয়া মনে রাখে। আল্লাহ বলেন, হে আইয়ুব, তোমার পা দিয়ে মাটি ঠেলো। তিনি ঠেললেন, সেখান থেকে পানি বের হলো। তিনি সেই পানি পান করলেন, গোসল করলেন। সেই মুহূর্তেই তার শরীর সম্পূর্ণ ভালো হয়ে গেল। এতদিনের রোগ যন্ত্রণাগুলো শেষ হয়ে গেল একসাথে। আল্লাহ তার সন্তানদের ফিরিয়ে দিলেন, সম্পদ ফিরিয়ে দিলেন, সম্মান ফিরিয়ে দিলেন দুগুণ করে। কিন্তু তার সবচেয়ে বড় পাওয়া ছিল আল্লাহর সন্তুষ্টি। যদি এই কাহিনী আপনার অন্তরে জায়গা করে নেয়, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার এক শেয়ার কাউকে হতাশা থেকে ঈমানের পথে ফিরিয়ে আনবে।